রান্না করার জন্য আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম রান্না করার জন্য। অনেক দিন হয় বাড়ি থেকে আসছি, আর আব্বুর কোনো ছুটি নেই। আজকের ছুটি ছিল, তাও আবার ডিউটিতে গেছে, লোক নেই। আরও একদিন ছুটি ছিল, যে লোকের ডিউটি ছিল অসুস্থ, তাই আবার ডিউটি করছে। এই জন্য বাজারঘাট কিছু করা নাই, তাই আজকে আমি রান্না করব। আছে খালি মাছ মাংস, এই জন্য মাছ মাংস রান্না করার জন্য আসলাম। এদিকে আবার কতগুলো কাপড় চোপড় ভিজেই রাখছি, কারণ বাড়ি থেকে আসছি আর ধোয়া হয় নাই, কারণ আমি ধুইতে পারি না। আমি কাপড় চোপড় ভিজেই আর আব্বু ধুইয়ে দেয়। যেদিন ছুটি থাকে ওই দিন আমি ভিজেই। তার ছুটি করে অনেক দিন গেছে, বলছে আজকের শুক্রবার আছে, আজকের ধুয়ে দেবে এনে, কিন্তু তাও আজকের ডিউটি, তাই অপেক্ষা করে আজকের আমি ভিজেইলাম কষ্ট করে, তাও আমার আজকের ধুইতে হইবে ছেলেরে নিয়ে। এদিকে আসলাম, মাংসটা ধুইলাম, তেল নাই, আছে সরিষার তেল অল্প একটু, খালি মাংসটা রান্না হইবে। আর ওদিকে আমি সয়াবিন তেল আনাই, ওই যে বাজি করার জন্য, পেঁয়াজু টেজু বাজি করি, এই জন্য সেই তেলটা আছে, আজকে ওই দিয়ে আমার তরকারি রাঁধতে হইবে। আর সরিষার তেল দিয়ে রান্না করবো গরুর মাংসটা, আর চিংড়ি মাছটা ভাজি করবো সয়াবিন তেল দিয়ে, কারণ সয়াবিন তেলটা ছিল, তাও অনেক দিন হয় বলি তেল নাই, বাজার নেই, বলে ছুটি আছে, ছুটির দিন আনবো, আজকের শেষ। কারণ আমার স্বামী জানে আমি যদি বলি এক সপ্তাহ তারপরও খাইতে পারি, হ্যাঁ একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন, এই জন্য বেশি নড়াচড়া করে না। এই ছেলেরে দিয়েছি যে গোসল করার জন্য টয়লেটে, ওই আমি যাই না, এই জন্য আবার আমার নিতে আইছে, কারণ সে আমারে ছাড়া পারবে নাই। এখন একা একা গোসল করতে তার ভালো লাগে না, আমি তার সাথে যাব, তারপর সে গোসল করবে। এখন দিয়ে যাইতেছি, কই যাও না হয় আবার তরকারিটা যে দিমও চুলায় তাও পারি না। তারপর তরকারিটা চুলায় দিয়ে যে এগুলো একটু ধুমো, এখন নাই পানি শেষ হয়ে গেছে, আর অল্প অল্প পড়তে আছে, তা ওই ছেলে ফালাই দিতে আছে, সে ওই কাপড় চোপড়ের মধ্যে উঠিয়ে দিতে আছে। আর পানি পেলে কি খুশি, এই শীতেও একদিন গোসল বাজ যায় না তার। এদিকে মাংসটা চুলায় দিয়ে গেছিলাম, প্রায় কষানো হয় না এখন, কারণ মাংসটা তো কষানো হইলে তেলটা উপরে জেগে ওঠে, এখন পর্যন্ত ওঠে নাই। গরুর মাংসতে একটু জাল বেশিই দিতে হয়, খাইতে ভালো লাগে, আর আমি একটু জাল বেশিই খাই। কম জাল হইলে আমার ভালো লাগে না খাইতে। এক সময় খাইতে পারতাম কম জালের তরকারি, কিন্তু এখন আর পারি না। মাংসটা আমার কষানো শেষ, এখন আমি আবার আলু কেটে রাখছি, ছেলের জন্য আলু দেওয়া লাগে, না হয় আবার সে আবার মাংস খায় না, গরুর মাংস। পরে ছোট্ট ছোট্ট কয়েকটা আলু আবার ওই কেটে আবার কাটতে রাখছি, দিয়ে দিলাম। আর দিব কয় পিস রসুন রাখছি, রসুন কয় পিস দিয়ে দিব, কারণ মাংসের মধ্যে রসুন দিলে খাইতে খুব মজা লাগে। আগে খাইতাম না, এখন আমি দিতে দিতে খাইতে পারি। দিয়ে দিলাম গরম পানি, গরুর মাংসতে গরম পানি দিতে হয়, না হয় আবার মাংসটা শক্ত হয়ে যায়। আজকের একটু পানি বেশি দিতে আসি, কারণ আজকে একটু ঝোল বেশি রাখবো। এই আসলাম, এখন কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি ধুইয়া গোসল করে আবার নামাজ পড়তে হইবে, এই জন্য পানি আসছে, তাড়াহুড়া করে আবার আসছি ধোয়ার জন্য। আমার ছেলে আবার একটু খেলতে আছে, তাড়াতাড়ি ধুমো দেয়, সেও তাড়াতাড়ি আই পড়বে। গোসল করা শেষ, ওদিকে আমার তরকারি হইতে আছে, এদিকে আমার ছেলে মাইকে নামাজ পড়ছে, আলাপ পাইছে যে আজকে শুক্রবার, এখন সে নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেছে। এখন গোসল করিয়েই আইসে এই পাঞ্জাবিটা গায়ে দিচ্ছে, এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে সবসময় নামাজ পড়ে। টুপি আনছে, আর
টুপি আছে সাইডটা আর দুইটা নিয়েই একটা রেখে দিয়েছে আর একটা লাগিয়ে বইছে। পূব দিক ফিরে নামাজ পড়া শুরু করছে আজকের তাড়াহুড়ো করে। পরে কারণ মাইকের নামাজ পড়া হয়ে গেছে বুঝতে পারছে। পরে আমি তাড়াতাড়ি এই জন্য গোসল করে আইছি যে নামাজ পড়া লাগবে তাড়াতাড়ি। এবার এই আসলাম, নামাজ আমরা পড়লাম। নামাজ শেষে সে আবার আমারে আমিন ধরা পর সে আইসে আবার চুমা দেবে, আবার নাক চাপতে ধরবে। নামাজ পড়ানিকে আবার দুষ্টমি করে যায় নামাজে বসে। আমার বাবাটা অনেক আদরের, অনেক বুদ্ধি আমার বাবাটার। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, লক্ষ্মী একটা বাবা। নামাজ শেষ, এদিকে আমার রান্নাও শেষ। মাংসটা চুলায় ছিল আর এদিকে চিংড়ি মাছটা ভাজি করে রেখে তারপরে গেছিলাম। চিংড়ি মাছটা কালকের আবার তরকারি ছিল মাটির আলু, ওইটা আবার দিয়ে দিয়েছি, 2 পিস ছিল। এই ছিল আমার নুডলস আর এই ছিল মাংসটা। আজকে একটু ঝোল বেশি রাখছি কারণ বিকেলবেলা আবার জাল দিতে হইবে আর আব্বুর জন্য। এই জন্য এই ছিল আমার ভিডিও। কেমন হইল? আল্লাহ হাফেজ, বিদায়।